প্রায় প্রতিটি জায়গাতেই এই বিক্ষোভ দেখতে পাওয়া গেল দলের অন্দরেই। এই ক্ষোভ বিজেপি কর্মীদের, এই ক্ষোভের আগুনে ফুঁসছেন বিজেপি কর্মীরা। দলের এই রকমের প্রার্থী তালিকা নিয়ে তারা নিজেদের মধ্যেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। 26-এর নির্বাচন এগিয়ে আসছে। এই 26-এর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় রাজনৈতিক টানাপোড়েন শুরু। কারণ প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে। প্রতিটা রাজনৈতিক দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই আমরা দেখলাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায়, সেটা চুঁচুড়া হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক বা দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা, প্রায় প্রতিটি জায়গাতেই এই বিক্ষোভ দেখতে পাওয়া গেল দলের অন্দরেই। দলীয় কর্মীদের মধ্যে বিক্ষোভ, কারণ তারা যাকে এতদিন নেতা হিসাবে মেনে এসেছেন, যার আদর্শে আদর্শিত হয়েছেন, যার অনুপ্রেরণায় কাজ করেছেন, তিনি আজ নেই। তিনি আজ দায়িত্ব পেয়েছেন অন্য বিধানসভার। সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে, সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে নেতৃত্বের। আবার বিভিন্ন জায়গায় পুরনো প্রার্থীরাও বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছেন যে আমি এতদিন কাজ করলাম, কি পেলাম দল থেকে? কি পেলাম এতদিন কাজ করে? দল আর টিকিটই দিল না। এই বিক্ষোভের আগুন বিভিন্ন জায়গায় আমরা জ্বলতে দেখছি। বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল, তারাও কোনো অংশেই পিছিয়ে নেই। বিজেপির যে অভিমত বা বিজেপির যে ন্যারেটিভ, সেই অনুযায়ী যে জায়গায় হেভি ওয়েট ক্যান্ডিডেট প্রয়োজন ছিল, সেখানে এই রকমের প্রার্থী। যদি বলি টালিগঞ্জ কেন্দ্র, অরূপ বিশ্বাস এতদিন ধরে জিতে আসছেন টালিগঞ্জ কেন্দ্রে, সেখানে বিজেপি কাকে দিলেন আপনারা দেখতেই পাচ্ছেন। ফলে হয়তো বিজেপি সেই জায়গায় জিততে পারবেন না। ধরুন 50,000-এর ব্যবধানে তৃণমূল জিতছে, সেই ব্যবধানটা কিছুটা তো কমাতে পারবে। সেই ব্যবধানটা কিছুটা কমিয়ে 20,000 হোক, 10,000 হোক বা 5,000ই হোক না, কমবে তো। সেই অঙ্কটা কেন বুঝছে না বিজেপি? সেই অঙ্কটা কেন বুঝছে না যারা বিজেপিকে মনে করছে তাদের পৈতৃক সম্পত্তি, দলটা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে? তারা কেন বুঝছেন না? এই ক্ষোভ শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার টালিগঞ্জ, যাদবপুর বা রাজারহাট, নিউ টাউন নয়, গ্রাম বাংলার একাধিক বিধানসভায় এই ক্ষোভ বিজেপি কর্মীদের। এই ক্ষোভের আগুনে ফুঁসছেন বিজেপি কর্মীরা। যারা যোগ্য ছিলেন সেই জায়গায়, যারা ভোটটা কাটতে পারতেন, যারা ভোট কেটে পরবর্তী নির্বাচনে হয়তো সেখান থেকে লিড দিতে পারতেন, তাদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। ফলে যখন বিরোধী ক্ষমতায় বা বিরোধীরা যখন রয়েছে একটা জায়গায়, তখন একটা জায়গায় যে প্রার্থী, তার ওপরই ভরসা করা দরকার। সে যতটা লিড আনতে পারছে, পরের বারে আরো একটু বেশি, তারপরে বারে আরো একটু বেশি, তারপরে বারে না হয় সরকার গঠন। কিন্তু পুরোটাই টালমাটাল করে দেওয়া প্রার্থী তালিকায়, একটা প্রার্থী দুটো কেন্দ্রে, এই জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে। একটা প্রার্থী দুটো কেন্দ্রে, আবার এমন জায়গায় প্রার্থীরাও রয়েছেন যেখানে হয়তো তারা জিততেই পারবেন না, ব্যবধান অনেক দূরে। জিততে তো পারবেনই না, অনেক ব্যবধানেও হেরে যাবে। এই রকমের অঙ্ক কষাকষি বিজেপির মধ্যে কেন চলছে? যারা এতদিন বিজেপি করে আসছেন, তাদের মনেই এখন ক্ষোভ দলকে নিয়ে। দলের এই রকমের প্রার্থী তালিকা নিয়ে তারা নিজেদের মধ্যেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তারা মেনে নিতে পারছে না এই ধরনের প্রার্থী তালিকাকে। তারা মেনে নিতে পারছে না এই প্রার্থী তালিকা যারা আগামী দিনে তাদের নেতৃত্ব দেবে, তারা যাদের নেতৃত্বে চলবেন, তারা যার মিছিলে পায়ে পা মেলাবেন, তাদেরকেই আজ মেনে নিতে পারছে না বিজেপি কর্মীরা। ফলে বিজেপির অন্দরে যে ক্ষোভের আগুন জ্বলছে, যে ক্ষোভে ফুঁসছেন তারা, সেটা কিন্তু স্পষ্ট। এই অঙ্ক শুধু বিজেপির অন্দরে তা কিন্তু নয়, সিপিএম এর মধ্যেও এই একই অঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিপিএম করছেন
তারা ভেবেছেন হয়তো নতুন মুখরা একটু বেশি করেই প্রাধান্য পাক, পুরনোরা না হয় একটু ব্যাকফুটেই আসুক। কিছু তো করতে পারলেন না গত 3টে বিধানসভায়, একটু না হয় ব্যাকফুটেই আসুন তারা। নতুনদের একটু সুযোগ দিক সিপিএম। সেলিম বাবু, সুজন বাবু, বিকাশ বাবু, এই বাবুরা তো এতদিন দেখলেন, নতুনদের একটু সুযোগ দেওয়া হোক। সেই আশায় কিন্তু সিপিএম এর যারা নতুন প্রজন্ম, যারা নব প্রজন্মের তরুণ তুর্কি নেতৃত্ব, তারা বসে রয়েছে যে তারাও নেতৃত্ব দেবে আগামীর সমাজকে। কি হচ্ছে, আদৌ কি কিছু হচ্ছে সিপিএম বা বিজেপির? সে বিচার না হয় আপনারাই করুন। যেহেতু বিধানসভা একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে কোনো বিষয়ই হাতছাড়া করার মতো নয়, কোনো বিষয়ই এড়িয়ে যাওয়ার মতো নয়, কারণ বিধানসভার সমীকরণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঘুরে যেতে পারে। তাই প্রতিটা মুহূর্তের আপডেট বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।